আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখব হচ্ছে লুপ। লুপ মানে আসলে এইটারও কোনো বিকল্প নাই, মানে প্রত্যেকটা লেসন আমি দেখাচ্ছি, প্রত্যেকটা লেসন আপনাকে খুব ডিপলি জানতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। লুপ লুপ হচ্ছে একটা কাজকে কন্ডিশন সাপেক্ষে বারবার করা, একটা কোডকে বারবার রিপিট করানো, একটা কোডকে বারবার রিপিট করানো, এমনটি হচ্ছে লুপ। তো লুপ ছাড়া টোটালি আমরা অচল। তো চলুন একটা কাজকে কিভাবে বারবার লুপ করানো যায়, বারবার ঘোরানো যায়, পিএইচপি কোন মেকানিজম আসলে ব্যবহার করছে। তো পিএইচপি যখন আমরা কাজ করব lwp loop.php, তো এই পিএইচপি দিয়ে আমাদেরকে মোটামুটি 1 2 3 4 থেকে 5টা ধরনের লুপ দেয়। ওকে, লুপের মেকানিজম সে আমাদেরকে এই রিপিট কোডগুলো রিপিট করানোর জন্য যে মেকানিজম সেটা হচ্ছে লুপ। আর সে লুপ আমাদেরকে 4-5টা লুপ আমাদেরকে দেয়, মানে 4-5টা ফাংশন দেয়। একটা হচ্ছে WSA while, একটা লুপ। দেন আরেকটা হচ্ছে ডু হোয়াইল আরেকটা লুপ। দেন সে আমাদেরকে আরেকটা দিতেছে হচ্ছে যে ফর। দেন সে আমাদেরকে আরেকটা দিতেছে, সেটা হলো যে ফর ইচ। এই যে চারটা মোটামুটি আমরা জানার চেষ্টা করব খুব ভালোভাবে। তো চারটা থেকে আমরা মনে করেন যে এই তিনটা আমাদের খুব ডিপলি জানতে হবে। কি জানতে হবে? খুব ডিপলি জানতে হবে। যারা আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব তাদের জন্য হোয়াইলটা তো মাস্ট, আর ফরও লাগবে। আর যারা লারাবেল নিয়ে কাজ করবে তাদের জন্য তো ফর ইজ মাস্ট। ওকে, আর ফরটা বড় বড় জটিল প্রবলেম সলভ করবে, এই তিনটা জিনিস। তাহলে প্রথমে আমরা হোয়াইলটা দেখা শুরু করি। তো হোয়াইলটা দেখতে হলে আমরা যে কাজটি করব তা হলো যে আমরা আগে বুঝে নেই কি করতে চাচ্ছি। আমরা একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা ট্রু না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। যেমন যদি বলা হয় যে আমরা প্রোগ্রামিং এই প্লেলিস্ট শেষ না করা পর্যন্ত একটা বাই একটা ভিডিও দেখেই যাব। তো যদি মনে করি যে এই প্লেলিস্টে আমার 100টা ভিডিও আছে, 100টা ভিডিও আছে, ফাইন, ভিডিও 100টা ভিডিও আছে, ফাইন। 100টা ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমরা দেখতেই থাকবো। এর একটা কন্ডিশন। তো কন্ডিশনটা ট্রু যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে, কন্ডিশনটা ফলস হয়ে গেলে সে এখানে থেকে বের হয়ে যাবে, এরকম কিছু। মানে একই কাজ বারবার, একই ভিডিও আমরা বারবার দেখবো, একটা শেষ আরেকটা, একটা শেষ আরেকটা, একটা শেষ আরেকটা, মানে একই কাজ করতে, মানে ভিডিও দেখতেছি, একই কাজ রিপিট করতেছি। তো এটাকে আরেকটু সহজ ভাষায় যদি বলি, WSA হোয়াইল যতক্ষণ প্রথমে একটা কন্ডিশন থাকবে, CONDITI কন্ডিশন, প্রথমে একটা কন্ডিশন থাকবে, ইজ ট্রু হয়। কি হয়? যদি ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে একটা কার্লি ব্র্যাকেট পাবো আমরা, এরকম একটা কার্লি ব্র্যাকেট দিব। কার্লি ব্র্যাকেটের ভিতরে সে ঘুরতেই থাকবে, বারবার ট্রু হবে, ঘুরবে, ট্রু হবে, আবার আসবে, ট্রু হবে, এখান থেকে আবার আসবে। সে এই লাইনটা পড়তে পারবে, নেক্সট লাইনে যেতে পারবে না, নেক্সট লাইনে যেতে পারবে না যতক্ষণ না এই কন্ডিশনটা সে ফলস না করতেছে। কতক্ষণ সে কন্ডিশনটা ফলস না করতে, ততক্ষণ সে এই যে করছে এই লাইনটা এক্সিকিউট হবে, এখানে এক্সিকিউট হবে কোড, এটা এক্সিকিউট হবে। ওকে, দিস ব্লক ইজ এক্সিকিউটেড হবে, এই ব্লকটা এক্সিকিউটেড হবে। ওকে ওকে, এখন আমরা তাহলে জানলাম যে একটা হোয়াইল নামে একটা শব্দ থাকবে, তার ভিতরে একটা মেথড থাকবে, মেথডের ভিতরে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা ট্রু হওয়া পর্যন্ত সে চলতে থাকবে। এখন এই কন্ডিশনটা যে চলতে থাকবে, তো আমরা এক এক করে কি আমাদের শেষ হচ্ছে না? যেমন বলা হচ্ছে যে আমরা 100টা ভিডিও দেখব, তো প্রথম আমাদের কত? প্রথম আমাদের প্রথম 0, তারপরে কি একটা অ্যাড হচ্ছে, তারপরে একটা অ্যাড হচ্ছে, তারপরে একটা অ্যাড হচ্ছে, এভাবে করে আমাদের পড়াশোনা স্কিল বাড়তে থাকবে, এখান থেকে আমার ভিডিও কমতে থাকবে। তো এটাকে সহজ ভাষায় যদি আরো একটু বলার চেষ্টা করি, খুব সহজ ভাষায়, হোয়াইল প্রথমে আমার অবস্থা, আমার ইনিশিয়াল অবস্থা, আমার প্রথম আমার স্টার্টিং কত ছিল? স্টার্টিং আছে মনে করেন যে 0, আমি স্টার্টিং এ 0, আমি এখন একটা লেসনও দেখি নাই, আমি একটা লেসন স্টার্ট পয়েন্ট আমার 0। ওকে, এখন হোয়াইল যতক্ষণ আমার স্টার্ট পয়েন্ট লেস দেন অর ইকুয়াল 100 না হচ্ছে, আমি যতক্ষণ না 100 না হচ্ছি, 100 বা 100 কম থাকতেছি, 100 বা 100 কম থাকতেছি, ততক্ষণ আমি খাবো বা ততক্ষণ আমি পড়বো, ততক্ষণ আমি পড়তে থাকবো, পড়তে থাকবো, আমি ততক্ষণ পড়তে থাকবো। এখন এইখানে একটা বিষয়, আমি প্রথমে 0 আসি, ফাইন, আমার এই কন্ডিশনটা দেওয়া হলো। এবার এই কন্ডিশন যখন আমি একবার ঘুরলাম, একবার পড়লাম,
তখন আমার কিন্তু এই স্টার্ট পয়েন্টের সাথে একটা লেসন শেষ করলাম, তখন কিন্তু স্টার্ট পয়েন্টের সাথে আমার কত হয়ে যাবে, 0-র সাথে 1 যুক্ত হয়ে যাবে, 0-র সাথে 1 যুক্ত হয়ে যাবে, রাইট? তাহলে আমরা এইভাবে করতে পারি, স্টার্টিং পয়েন্ট প্লাস ইকুয়াল অন। ওকে ওকে, এবার দেখবো আমরা নেক্সট এটা শো করে কিনা। আমরা ইকো ওকে নেক্সট LINLI নেক্সট লাইন। এবার দেখবেন যে প্রথমে স্টার্ট পয়েন্ট কত আছে, এটা আছে, এইগুলো শো করবে, স্টার্ট পয়েন্টটাকে ডট দিয়ে বা এর ভিতরে একটু শো করাই দিই। ওকে ওকে, এবার আমরা দেখবো প্রথমে এখানে একটা বিআর দিয়ে দিই, একটা বিআর দিয়ে দিলাম, ফাইন। তো প্রথম অবস্থায় প্রথম স্টার্ট পয়েন্ট কত, 0। তারপরে যখন এখানে আসবে তখন 1 হয়ে যাবে, তখন হয়ে যাবে 1, তারপরে কত আসবে 2, তারপরে 3, তারপরে 5। তো একটু ছোট্ট করে প্রথমে একটু ছোট্ট করে দিই, 10 দিই। ওকে, 100টা বোঝাচ্ছি। এবার একটু দেখেন কি লিখছি, লুপ LOOP loop.php। এই দেখেন প্রথমে পড়তে থাকবো 0, পড়তেছি, যখন আমার 10 হয়ে গেছে তখন আমার নেক্সট লাইনটা পড়ছে, এটাই কিন্তু পড়তে পারে নাই। তার মানে হচ্ছে আমার কন্ডিশন যখন ট্রু ছিল ততক্ষণ পড়ছে, কন্ডিশন ফলস হয়ে গেছে তারপর সেই লাইনে আসছে। ওকে, তার মানে হচ্ছে লুপের একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা ফলস করলেই আমরা নেক্সট এটাতে যেতে পারবো, যতক্ষণ না ফলস করবে ততক্ষণ এটাকে বারবার একই জিনিস করতে থাকবে। এটা হচ্ছে হোয়াইল লুপের একটা এক্সাম্পল। আমি যদি আরেকটু ইজিলি চিন্তা করি, এরকম যে সে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 0, হোয়াইল মানে হচ্ছে যতক্ষণ এই মান ইনিশিয়াল স্টেট 100 না হয়, কত না হয় 20 না হয়, ততক্ষণ তুমি ঘোরো। যতক্ষণ আমার পকেটে 100 টাকা না আসবে ততক্ষণ আমি এক করে আনতে থাকবো, বা মানে সে 2 করে আনতে পারি, 3 করে আনতে পারি, 4 করে নিতে পারি, আমার 100 টাকা না হওয়া পর্যন্ত, আমার কন্ডিশনটা ফলস করা না পর্যন্ত। সেজন্য আমরা কিভাবে করতে পারি, আমরা এইভাবে ইনিশিয়াল গেট লেস দেন অর ইকুয়াল সে মনে করেন যে 10, যতক্ষণ 10 থাকবে ততক্ষণ এটা ইকো করলাম, আমি সে আপাতত করে দিলাম যে ইনিশিয়াল, ফাইন। অ্যান্ড এইখানে এসে ইনিশিয়াল প্লাস ইকুয়াল 1 করতে পারি বা 2 করতে পারি, প্রত্যেক ঘুরলিতে আমি তাকে 1 করে বা 2 করে যুক্ত করে দিতে পারি। ওকে, এখন দেখেন এখানে কি দাঁড়ায়, এখানে দেখেন 0 1 2 3 4 5 6 10 পর্যন্ত চলে আসছে, কারণ 10 পর্যন্ত এখানে আমি দিছি। এখানে একটা বিআর দিয়ে দিতাম, ডট বিআর যুক্ত করে দেই, তাহলে কিন্তু এটা আসবে না। ওকে, এইটা হচ্ছে হোয়াইল লুপের একটা এক্সাম্পল। তো নেক্সট পার্টে আমরা হোয়াইল লুপটা আরো কয়েকটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। তাহলে এ পর্যন্ত প্র্যাকটিস করে রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।